ভীষণ একজন প্রিয় মানুষের ড্রয়িং করব আজকে। আশা করছি তোমাদের দেখতে বেশ ভালোই লাগবে। তবে এটা রিকোয়েস্টেড ভিডিও, আমাকে কমেন্ট করেছিল যে ওর ছবি ও পরের ভিডিওতে দেখতে চায়। কমেন্টটা আমি একটু আগেই দেখলাম, দেখার পরে ভাবলাম সময় আছে যখন বসেই পড়ি। আসলে কুষাণকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম, ওকে পড়াতে পড়াতে ওর হচ্ছে কালকে রাইমস এক্সাম, তো আমি রাইমসগুলো ফোনে চালিয়ে দিয়ে পাশেই ও বসে আছে আর এদিকে আমি ছবি আঁকতে বসেছি। তবে ছবি এঁকে নিয়ে তারপরেই চলে যাব রান্নাঘরে রান্না করতে। আসলে আমার সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে যতটুকু হাতে সময় থাকে ততটুকু সময় আমি এগুলোই করি। পৃথিবীতে সবথেকে দামি হলো সময়, তো সেই সময়গুলোই কিন্তু আমরা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো দেখে দেখে সময়গুলো সব নষ্ট করে ফেলি। তবে সময়ের মূল্য দিতে আমিও জানতাম না, রিসেন্টলি হয়েছে সময়ের মূল্য দিতে শিখেছি। সময় নষ্ট করা একদমই উচিত নয়। সময় দিয়ে তুমি টাকা ইনকাম করতে পারবে, তবে টাকা দিয়ে কিন্তু সময় কিনতে পারবে না। আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে, তবে আর্ট নিয়ে সবসময় পড়ে থাকা হয় না। বিয়ে হয়েছে প্রায় 6 বছরের বেশি, 6 বছর ধরে আমি পেন্সিল হাতেই নিইনি। মাঝে মাঝে এঁকেছিলাম, কুষাণকে একটু শেখাতাম। তাই এটা একটা রিকোয়েস্টেড ভিডিও হলেও আমি কিন্তু অনেক ভালোবেসে ছবিটা এঁকেছি। কেমন হয়েছে কমেন্টে জানাতে একদম ভুলো না। যদি পারো তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটা। আমি সবসময় আমার এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে থাকি, কন্টেন্টটা একটু চেঞ্জ করলাম, দেখি তোমাদের কোনটা ভালো লাগে। আর্টের ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। মাঝে মাঝে ব্লগ ভিডিও আসবে। সামনের 18 তারিখে দীঘা যাওয়ার প্ল্যান রয়েছে, আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এ আমার বন্ধু হলেও বয়সও কিন্তু আমার থেকে অনেকটাই ছোট। আমার বাড়ির পাশে হচ্ছে ওর মামার বাড়ি। মামার বাড়িতে যখনই আসতো সবার প্রথমে আমার বাড়িতে গিয়ে আমার সাথে দেখা করতো। আমি জানি তুই এই ভিডিওটা দেখবি। আচ্ছা, তোর কি মনে পড়ে সেই ছোটবেলার কথাগুলো?